এবং একদম শুরুতে আমি পাপিয়াদির কাছে বক্তব্যটা নেব। পাপিয়াদি, আপনাকে 30 সেকেন্ড দিচ্ছি। আমি অনুরোধ করছি, এটা নীতি আয়োগের মিটিং নয়, 7 মিনিট দিতে পারছি না, কিন্তু ঠিক 30 সেকেন্ডের পরে হয়তো আপনাকে আরও 30 সেকেন্ড দিলাম, কিন্তু তারপরে রেগে মেগে আপনি আবার বাইরে বলবেন না যে ময়ূক জবাব চায়, বাংলাতে কথা বলতে দেয়নি। আমার টেনশন হয়, আমার বাংলার মুখ্যমন্ত্রী এইসব কথাবার্তা বলছেন। আমি সুকন্যা দিদিরও বলবো, দিদি বলুন। আচ্ছা, তো আসলে মিথ্যাচারটা ওনার মজ্জাগত হয়ে গেছে, মানে চতুর্দিকেই মিথ্যা কথা বলছেন। আমাদের এত দুর্নীতি হচ্ছে, তার নিজের ভাইপো এরকম 5,000 কোটি টাকা স্ক্যাম, অথচ উনি বলছেন বেচারা খাবে কি। তো যাই হোক, উনি ক্রমান্বয়ে মিথ্যা কথা বলে যান। আর এটা খুব খারাপ লাগছে, বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে এই ধরনের কথা উনি যে বলছেন সেটা ভীষণ ইন্ধন যোগানোর জন্য, ইন্ধন আসলে ইনস্টিগেটিং, সন্ত্রাসবাদীদের উৎসাহিত করার জন্য, which is very bad for both the countries. ঠিক ঠিক, আমি আবার আপনার কাছে আসবো। সুকন্যা দিদি, আমি মানে ওই খেলার রুলের মতন 30 সেকেন্ড পাবেন প্রথমে, তারপরে আপনি বলতে পারেন গ্রেস টাইমে। সেই সময় আমার ওই যে আওয়াজটা দেখলেন ওটাই বেল বলে, ওই বেলটা আবার তৃণমূল কংগ্রেস জানে কিনা জানি না, কিন্তু ওই বেলটাই বাজারটাই বাজবে। আবার রেগে যাবেন না, বেরিয়ে যাবেন না, আর কথার মাঝখানে কথাও বলবেন না। না কিচ্ছু বলবো না, একদম না। হ্যাঁ বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় কি মিথ্যাচারটা হ্যাবিটে পরিণত করছেন? তাই এটা বাংলার মানুষ না, এটা বিরোধীরা যা বলছে, এটা আপনি ডিফেন্ডটা কি করে করবেন? আমাদের তো সেটা মনে হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় খুব সহজ সরলভাবে যেটা ওনার মনে হয়েছে এবং যেটা খুব স্বাভাবিক সেটাই বলছেন। এখন যদি কেউ বাংলাটাকে বিকৃত করে এখন দেশের মধ্যে বিভ্রান্তিকর কথাবার্তা বলে গণ্ডগোল লাগাবার চেষ্টা করে, বা কেউ যদি কারোর পিঠ বাঁচাবার জন্য মমতা ব্যানার্জির ওপরে দোষারোপ করার চেষ্টা করে যে উনি বিভ্রান্তি শোনাচ্ছেন, তাহলে তো আমার মনে হয় ওনারা বাংলাটা বোঝেন না, বাঙালি বলতে ওনাদের লজ্জাবোধ করে, ওনারা হয়তো অন্য কোনো গোষ্ঠী বা অন্য কোনো জাতি বা অন্য কোনো ভাষার সমর্থক, বাংলা বলতে ওনাদের খুব কষ্ট হয়, তাই ওনারা এই কথা বলছেন। একদম ভুল ভাল, বাংলার মানুষ জানে, দেশের মানুষ জানেন। মমতা ব্যানার্জির কথা পরিষ্কার স্পষ্টভাবে উনি বলেছেন, এর থেকে বাংলা ভাষা আর স্পষ্ট হয় না। উনি বলেছেন সাহায্য প্রার্থীদের আমরা সাহায্য করব, যারা নিরুপায় মানুষ তাদের সাহায্য করব, আমাদের দেশের ছাত্রছাত্রীদের সাহায্য করব, যারা ট্রিটমেন্টে এসছে তারা যদি সাহায্য চায় তাদের সাহায্য করব, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের ব্যাপারে আমরা কোনো রকম ইন্টারফারেন্স নেই, কারণ সেটা আমার এখতিয়ারের বাইরে। খুব স্পেসিফিক, আপনারা বারবার দেখাচ্ছেন, তাও বলছেন মিথ্যাচার। কারণ মিথ্যাচারটা যে কে করছে সেটা ঠিক ইন কোশ্চেন। ঠিক, এবার ভাবুন, বিমলদা, আজিজুলদাও রয়েছে, বিমলদা এবার ভাবুন, আমি কিন্তু দিদিকে 1 মিনিটের জন্য ইন্টারাপ্ট করিনি। দিদি নিজের যে টাইম তার থেকে বেশি কথা বলেছেন, তারপরে দিদি চুপ করে গেলেন। এবার বাইরে বেরিয়ে ভাবুন তো আমার সাথে দিদির সম্পর্কটা কি ফেস লস হবে আমারও, এবং আমিও এম্বারেসমেন্টের একটা জায়গায় পৌঁছে যাবো। দিদি বাইরে গিয়ে যদি হঠাৎ করে আমাদের পিসিআরের সামনে গিয়ে বলেন ময়ূক তো কথাই বলতে দিল না, আমাকে বন্ধ করে দিল মাইক, মানে আমি বলছি এইটা মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি নীতি আয়োগের মিটিংয়ে করছেন, একটা বেসরকারি চ্যানেলের অফিসে বসে এই জিনিসটা আমাদের লজ্জা মাথা হেট হয়ে যেতে পারে, সেখানে মমতা ব্যানার্জি এটা সারা দেশের সামনে করছে। ছোট নির্মলা সীতারামন জি পরিষ্কার বলে দিয়েছেন কমপ্লিটলি ফলস। দিদি এক সেকেন্ড, ছোট করে কমপ্লিটলি ফলস। খুব ছোট্ট কথা বলবো, বাংলার মানুষ জানে যে আমরা খুব শান্তিপ্রিয়, শান্ত, কিন্তু আমরা প্রতিবাদ করতে জানি। যেখানে আমরা বাধার সম্মুখীন হই সেখানে বাংলার মানুষ, বাংলার নেত্রী প্রতিবাদ করতে জানে। আমি বিমলদা কোনো ভয় না পায়, আসলে বোধহয় ঠিক এই জায়গাতে নির্মলা সীতারামন আজকে কথা বলেছেন, ন্যারেটিভ, ডোন্ট ক্রিয়েট ন্যারেটিভ। আসলে হয়তো এই ন্যারেটিভ বিল্ডিং আপনারা হেরে যাচ্ছেন। সত্যি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটাটা করে আজকে নীতি আয়োগের সিইও বিকেলবেলা ভাবতে পারবেন না, 6টা থেকে 6:30 শুধু ক্ল্যারিফাই করে গেলেন যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন। 12 থেকে 14টা পয়েন্ট। তার আগে দুটো উদাহরণ এবার বলুন। চুপচাপ বসছিলাম, সেটা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় থাকলে এখন হয়তো ওনাকে দিয়ে গাওয়ানো হতো, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, পকেট খালি হলে চেঁচামেচি করতে বলছেন। প্লিজ বলে দিন। পকেট খালি হলে চেঁচামেচি করতে জানি। তৃণমূল কংগ্রেস পকেট খালি হলেই মাথা গরম হয়ে যায়, ও পকেটে মাল ঢুকলেই তৃণমূল ঠিকঠাক থাকে। এবার দুটো ঘটনা বলি। আগস্ট 4, 2005, চাইলে আমি হার্ড কপি দিয়ে যাব খবর কাগজের। মমতা বন্দ্যোপাধ্যায়
সংসদে দাঁড়িয়ে তার পদত্যাগপত্র ছুঁড়ে মারলেন ডেপুটি স্পিকার চরণজিৎ সিং আটাওয়ালের দিকে। তার অভিযোগ ছিল যে স্পিকার সোমনাথ চ্যাটার্জি আগের দিন তাকে একটা মুলতবি প্রস্তাব তুলতে দেননি। মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে বেমালুম অস্বীকার করেছেন যে আমি এই ধরনের কোনো ঘটনা ঘটাইনি। আমি চ্যালেঞ্জ রইল, আমি কিন্তু এখানে খবর কাগজের কপি দিয়ে যেতে পারি, ছবি সমেত বেরিয়েছিল। এক প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা, ছবি নিয়ে ঘোরেন 2014 সালে 2014 অ্যাটলিস্ট খবর কাগজের ছবিটাকে স্বীকার করুন। তৃণমূল পয়সা ছাড়া যদি কিছু না চেনে আমি কি করব? খবর কাগজটাকে তো মানতে হবে। ওরা নোট ছাড়া কিছু না চেলে আমি কি করব? নোট দিয়ে কোনো কাজ করাচ্ছেন নাকি? 2014 সালে 2রা অক্টোবর, শুনতে হবে, অনেক বাকি আছে, সারা জীবন শুনতে হবে। 2014 সালের 2রা অক্টোবর খাগড়াগড়ে বিস্ফোরণ ঘটলো। মমতা বন্দ্যোপাধ্যায় বেমালুম বলে দিলেন যে এখানে ঘটিয়েছে। পরবর্তীকালে এটা গিলে ফেললেন, কারণ যখন প্রমাণিত হলো জেএমবি ঘটিয়েছে। জেএমবি বাংলাদেশের একটা ড্রেডেড টেরোরিস্ট অর্গানাইজেশন। একটা দেশ কিন্তু ভীষণ খুশি হয়েছিল, কে জানো? পাকিস্তান। ডন নেশন পত্রিকায় বড় বড় করে ছাপলো, কথায় কথায় ওরা একে দোষ দেয় আমাদের আইএসআইকে। দেখো, এক রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন ওই রাজ্যে ঘটিয়েছে। সত্যবাদী যুধিষ্ঠির থাকলে সেই দিনই আত্মহত্যা করে বসতেন। পশ্চিমবাংলায় সত্য আত্মহত্যা করেছে, পশ্চিমবাংলায় সমতা আত্মহত্যা করেছে, পশ্চিমবাংলায় সততা আত্মহত্যা করেছে। এই মানে জামাতিদের পাল্লায় পড়ে পশ্চিমবাংলায় শুধু চারিদিকে টাকা টাকা জেহাদ কি লড়তে হচ্ছে আগামী। কিন্তু তারপরেও একদম আমি আজিজুল আপনার কাছে আসছি, আপনার সাথে দীর্ঘ আলাপচারিতা করব, মুখোমুখি বসিয়া কথা বলিব, কিন্তু আজিজুল দাদের দেখার প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করাটাও কতটা কঠিন একটা কাজ। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের দায়িত্বজ্ঞানহীন, বিভ্রান্তিকর এবং ফলস স্টেটমেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ফেক নিউজ যারা ছড়াবে তাদেরকে অ্যারেস্ট করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে স্টেটমেন্টগুলো সেগুলো শোনার পরে, ফ্যাক্ট চেক করার পরে কোনো ব্যবস্থা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেওয়া হবে? যেরকম আমি ছেড়ে দিলাম, বিশাল বড় বড় বিষয় নিয়ে আমরা কথা বলছি, নীতি আয়োগ, বাংলাদেশ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কথাটা 21শে জুলাইয়ের মঞ্চে বলেছিলেন, আপনারা বলুন তো যারা বসে আমাকে ময়ূককে জবাব চায় বাংলাতে দেখছেন বাড়িতে বসে, এটা ঠিক বলেছিলেন মমতা ব্যানার্জি না ভুল বলেছিলেন, সত্যি বলেছিলেন না মিথ্যা বলেছিলেন? দেখুন তো একবার। নজরুল ইসলাম লিখেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। মনে রাখবেন, আমরা সবাই জানি যে আমরা সবসময় মনে রাখি जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो कामयाबी होता है। हम डरफूक नहीं हैं, हम काफिर नहीं है, हम गद्दार नहीं है, हम लड़ने जानता है और जो हमारे साथ लड़ेंगे उसको हम दिखा देगा। आज যারা ইলেক্টেড হয়ে মানুষকে সেবা দেবেন না তাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। তার কারণ মানুষকে পরিষেবা দেয়া আমাদের সবচেয়ে বড় কাজ। আমি আবার আপনাদের বলি, আমি নিজে পড়েছি, এটা ঠিক আছে। কোনটার কথা বলছো সমীরুল? কোনটার কথা বলছো? সাম্যের গান গাই? ইকবালই তো বলেছি। ওটা নজরুল না, ওটা ইকবাল। এগুলো আমায় নতুন করে শেখাবে না, এইসব গান আমার মুখস্থ। উনি সব জানেন এবং যারা ওনাকে ঠিক করাতে আসেন তাদেরকে উনি এরমভাবে বলে দেন কোন পুলিশ ব্যবস্থা নেবে, কোন যারা তৃণমূল কংগ্রেস কর্মী তারা কথা বলবেন। আর আমি তো ডিল করছি মুখপাত্রদের সাথে। যাই হোক, সারে জাহাঁ সে আচ্ছা ইকবাল লিখেছিলেন, এটা আমরা অন্তত জানি, সাধারণ মানুষ জানি, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, নজরুল ইসলাম লিখেছিলেন।